হাই বন্ধুরা, নমস্কার। কেমন আছো সবাই? আশা করি ভালো আছে এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর এখন বাজে হচ্ছে 12টা বেজে গেছে। সকাল থেকে একযোগে সমস্ত কাজ করলাম, সেই ভোর 5টা থেকে উঠেছি। তো তোমাদের সাথে কাজ তো শেয়ার করতে পারছি না, এখনও স্ট্যান্ড কেনা হয়নি। তা এখন রান্নাঘরে শুধু বাসন কটা মাজবো আর উপরের ঘর মুছবো। সকালে উঠে নিচে ঘর মুছেছি, কাছাকাছি করেছি, সেগুলো কাছে মেলে এসেছি। এগুলো একবার তোমাদের ব্যাক ক্যামেরা করে যখন ছাদে যাব দেখিয়ে দেবো। আর এখন শুধু বাসনগুলো রান্না হয়েছে, আলু সিদ্ধ আর সোয়াবিন, নিরামিষ যেহেতু যে বৃহস্পতিবার, রান্না হয়ে গেছে। আর এদিকে বাসন কটা আছে, মেজে নেব। আর উপরে ঘর মুছে চান করে পুজো দেবো, দিলে কাজ মিটবে। তা সাথে থাকো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমাদের নতুন বন্ধু আমি, আমাকে একটু সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রেখো। চলো বন্ধুরা, সাথে থেকো। তোমাদের সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আর যেহেতু কাজগুলো করে দেখাতে পারছি না, মানে করার পর দেখাতে হচ্ছে, তা চলো টাটা। এই দেখো, এখানে এই যে বাসনগুলো রেখেছি, এখন একটা মাজবো। আর এগুলো তো কালকে রাত্রির মাজা, এগুলো এখন মেজে নেব। আর চলো রান্না, এই যে রান্না হয়েছে সোয়াবিন, নিরামিষ সোয়াবিন, আর এই যে আলু সিদ্ধ আর ভাত আছে। বেশ সিম্পল রান্না, আর কিছু নেই, এটুকুই। আর চলো বাসন কটা মেজে নিই, কারণ এক হাতে ফোন ধরে আর এক হাতে তো বাসন মাজা যাবে না। তা মেজে নিই, পরে আবার আসছি। এদিকে আমার তো বাসন মাজা কমপ্লিট। তারপরে এই যে বেসিংটা মেজে নিচ্ছি, বেসিং না সিং বলে, তা সিংটা এখন মেজে নিচ্ছি, দিয়ে পরিষ্কার করে নিই। আর আমি যখনই বাসন মাজি তখনই সেই হাতেই আমি সিংটা মেজে নিই, কারণ তাহলে পরিষ্কার থাকে, নোংরা অতটা আর না হলে কেমন একটা নোংরা জলের একটা ছোপ বসে থাকে। তা সেটা আমি সাথে সাথেই যখনই বাসন মাজি তখনই এটা ধুয়ে নিই। তাই এটা ধুয়ে নিলাম। এখন একটু এদিকে রান্নাঘরটা আগেই পরিষ্কার করে রেখে আছি, মুছে টুচে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, শুধু বাসনগুলো মাজা বাকি ছিল। তো এটা এখন মেজে নিয়ে এই যে সিংটাও মেজে নিলাম। তারপরে যাব উপরে ঘর মুছবো, উপরতলা নিচের তলা তো ভোরবেলায় উঠেই মুছে নিয়েছিলাম নিচের ঘরগুলো, কারণ ঘর ঝাড় দিয়েই মুছে নিয়েছিলাম। আর এদিকে এই যে বাসন মেজা কমপ্লিট হয়ে গেছে, এখানে সব রেখে দিলাম। আর এখন উপর দেবো না, কারণ আর বেশি জলটা একটু গামলার মধ্যে ঝেড়ে যাবে, তারপরে উপরে দেবো, শুকিয়ে যাবে। আর তারপর তো এই যে চলে এসেছি ঘর মোছার বালতিটা নিতে, কারণ উপরে ঘর মুছবো, মুছে তারপর স্নান করে পুজো দেওয়া আছে, আবার ছেলেমেয়েরা আনতে যাওয়া আছে, অনেক কাজ এখনও বাকি। তা এই কাজটুকু হয়ে গেলে মেটে সেই ভোর 5টার থেকে বিকাল এখন বাজে হচ্ছে 1:30 মতন। তা 1:30 থেকে এখন যদি উপরে ঘর মুছতে যায় তো 1 ঘন্টা টাইম লাগবে। তারপরে যেয়ে স্নান করে পুজো দেবো। তারপর ওদিকে তো ঘর মোছা রেখে দিয়ে চলে এসেছি ছাদে, কারণ মেঘ করছে। ভাবলাম জামা কাপড়টা আগে তুলে নিয়ে আসি, যেহেতু অনেক ভোরবেলায় কেচেছি, কিছু কিছু জামা কাপড় শুকিয়ে গেছে, আর কিছু কিছু তো ভিজে আছে, সেগুলো নিয়ে গিয়ে ঘরে দিয়ে দেবো। তা তুলে নিয়ে জামা কাপড় কটা নিয়ে গিয়ে ঘরে দিই, কারণ কখন বৃষ্টি এসে যায় বলা যায় না। মেঘ রয়েছে, প্রচুর মেঘ করে রয়েছে, একটু তো রোদ্দুর ওঠেনি, হাওয়ায় যেটুকু শুকিয়েছে, নাহলে বৃষ্টি এসে গেলে সেটুকুও ভিজে যাবে, তখন আর টের পাবো না। তার জন্য জামা কাপড়টা আগে নিয়ে যাই, নিয়ে গিয়ে ঘর মোছা শুরু করব। তারপর না হলে তো দেখা গেলো আমি ওদিকে ঘর মুছতে থাকলাম, এদিকে বৃষ্টি এসে ভিজে গেল, মনে থাকলো না। আমার সাথে এটাই বেশিরভাগ হয়, ভুলে যাই জামা কাপড় মেলে, তুলতে মনে থাকে না। বেশিরভাগ দিন রাত্রির বেলায় আমি জামা কাপড় তুলি, অনেক রাতে ঘুমানোর সময় মনে হয় যে না আমার তো ছাদে জামা কাপড় আছে, তখন যেয়ে তুলে নিয়ে আসি, কারণ ভুলে যাই, মনে থাকে না। ছাদে মেলে আসি তো আর মনে থাকে না, তার জন্য আগে ভাবলাম জামা কাপড়টা আগে তুলে নিই, না হলে তো ভিজে যাবে, তাহলে তো আর পরে শুকানোর অসুবিধা হয়ে যাবে। সকালে যেহেতু কেচেছি, তা তুলে নিই জামা কাপড়টা, তারপরে যেয়ে ঘর মুছবো। তার সাথে থেকে বন্ধুরা ভিডিওটা পুরো দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের সাথে রেখো আমাকে।
পুজো কমপ্লিট হলো, কাজকর্ম সব কমপ্লিট হলো, পুজোটা দিয়ে এখন নামলাম। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এবার ছেলে মেয়ে আনতে যাবো, যাই ওদের নাহলে ভিজে যাবে, টাইম হয়ে গেছে, এবার আনতে যেতে হবে ওদেরকে। এদিকে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, ছাতা নিয়ে যেতে হবে নাহলে ভিজে যাবে। যাই নিয়ে আসি। আর সেই ভোর 5টা থেকে এখন বাজে হচ্ছে 3টে, সাড়ে 3টে। তা এখন কমপ্লিট হলো কাজ। যাই বন্ধুরা ওদের নিয়ে আসি, তাহলে ভিজে যাবে, বৃষ্টি জোরে শুরু হলে ভিজে যাবে। হালকা করে বৃষ্টি হচ্ছে, যাইনি ঠাকুরের প্রসাদটা তুলতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, কারণ ভিডিও করা অসুবিধা হচ্ছে, এক হাতে ধরে ধরে ভিডিও করতে পারছি না। তা ভাবলাম এখানেই ভিডিওটা শেষ করে দিলাম, আর বড় করছি না। তা দেখাবে নতুন একটা ভিডিও নতুন একটা দিনে, ততক্ষণে সাথে থেকো, আমার পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার দেখা হবে নতুন একটা দিনে।